মুন্সিগঞ্জে দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার রামিসা। নিষ্পাপ এই শিশুকে হারানোর বেদনায় ভারাক্রান্ত পুরো গ্রাম। স্বজনদের আহাজারি আর এলাকাবাসীর শোক যেন ফুরাবার নয়। সিরাজদি খান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদি গ্রামের মোল্লা বাড়ি থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, রামিসা হত্যাকাণ্ডের পর তাকে তার দাদা দাদির কবরের পাশে দাফন করা হয়েছে এবং এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে। সেখানকার মানুষদের মধ্যে আসলে এই বিষয়ে, এই বিচারের দাবিতে আসলে কি ধরনের বক্তব্য আপনি শুনতে পাচ্ছেন? আসলে রামিসা হত্যাকাণ্ডটি একটি বাংলাদেশে, সারা বাংলাদেশে কিন্তু এর প্রভাব পড়েছে এবং বিভিন্ন জায়গায় জানেন আপনি বিভিন্ন প্রতিবাদ হচ্ছে এবং তাদের একটাই দাবি যে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং দ্রুত সময়ের মধ্যে সে শাস্তি হয়। ঠিক তদ্রুপ কিন্তু আপনার এই রামিসার যে গ্রামের বাড়ি আছে তার গ্রামের বাড়িতে তাই এই অঞ্চলের সবার একটা দাবি যে দ্রুত সময়ের মধ্যে এবং সঠিক বিচারটি যাতে দ্রুত সময়ে হয়, এটা যাতে কোনো ধরনের কালক্ষেপণ না হয়, আর যাতে কোনো ধরনের এই ধরনের হত্যা বা এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, এটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমি আছি যে এই জায়গাটিতে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে রামিসার যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবর স্থানে রয়েছে, এখানেই আছি আমি। এই বাসার যারা আছেন এই বাড়ির, রামিসার বাড়ি, আসলে তারা থাকেন ঢাকার পল্লবীতে থাকেন। রামিসার বাবা মা এবং তার বড় বোন, তারা এটা তাদের গ্রামের বাড়ি, পারিবারিক কবরস্থান। তারা গত শুক্রবার কিন্তু আপনার তার যে কুলখানির অনুষ্ঠান হয় এবং সেখানে মিলাদ মাহফিল হয়, সেখানে কিন্তু আপনার বিভিন্ন পর্যায়ের লোক এসেছেন, স্থানীয় এমপি সহ বিভিন্ন নেতারা এসেছেন এবং স্থানীয় লোকজন ছিলেন, হাজার হাজার লোক এখানে হয়েছিল এবং তাদের মুক্তি প্রত্যেকটা মানুষেরই একটা দাবি ছিল যে বিচারটা যাতে সুস্থ এবং দ্রুত সময়ের মধ্যে হয়। এখানে রয়েছেন রামিসার চাচাতো ভাই এবং তাদের আত্মীয় স্বজন, আমরা তার সাথে কথা বলবো একটু, আসলে তারা কি চায় একটু আমরা জানবো আর কি তার কাছ থেকে। একটু যদি বলতেন আপনি, আসলে আপনারা কি চান, আপনাদের কি অবস্থা একটু যদি বলতেন। আমরা চাই রামিসার হত্যার ফাঁসি হোক এবং এই ফাঁসিটা জনসম্মুখে হলে সবচেয়ে ভালো হয় এবং সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন এই আসামিকে ভালোভাবে শুধু রিমান্ডে নিবে স্বীকার করার জন্য, সে করছে কিনা, সে তো নিজেই স্বীকার করছে আমি হত্যা করছি, কিভাবে করছি সেটা বলছি, কিন্তু এর কিছু কিছু আছে কিনা, কেউ আছে কিনা, কোনো ঘটনা জড়িত আছে কিনা, এটা একটু তদন্ত করে দেখা উচিত। কারণ রিমান্ড মানে আমরা বলি যে উনি অন্যায় করছে কিনা সেটা তার থেকে স্বীকারোক্তি নেওয়া, যেহেতু একটা স্বীকার করছে এর পিছনে কি আছে সেটা স্বীকার করার জন্য প্রশাসনকে অনুরোধ করা হলো যে আপনারা এটা তদন্ত করে বের করেন যে ওর পিছনে কে আছে। কারণ ও ঢাকাতে 2 মাস ধরে আসছে এবং বাইক এই বাসাটায় ঢুকছে এবং ও কিন্তু ডাইরেক্ট ভাড়া নেয় নাই বাড়িওয়ালা থেকে, নিচে হলো একজনের থেকে সাবলেট। ওর কি প্রয়োজন, এবং আমি যেটা জানতে পারছি বর্তমান যে ওর ফ্যামিলিটা, এটা হলো দ্বিতীয় বউ ওকে নিয়ে, এবং ওর গ্রামের বাড়ি থেকে ওর ফ্যামিলি থেকে বলা হচ্ছে ও লোক সুবিধা না, ওর মামলা আরো আছে, হ্যাঁ ও ভালো না। আর আরেকটা যদি বলি যে ও নেশাখোর ঠিক আছে, কিন্তু নেশাখোর তো মার্ডার করবে এতটুকু একটা বাচ্চারে, এই জিনিসটা তো কেমন যেন একটা সন্দেহজনক মনে হচ্ছে। তাই বলছি দেশের যারা আপার লেভেলের লোক আছেন এবং প্রশাসন, আপনারা এটা ভালো করে তদন্ত করে দেখেন ওর পিছনে কি বা কারা আছে, কেনই বা এই বাসায় বেছে নিল। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে আসলে তাদের কি বা কারা আছে, কেনই বা এই বাসায় বেছে নিল। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে আসলে তাদের আত্মীয় স্বজনরা কিন্তু আরেকটি কথা বলছে যে আসলে যে ওর স্বীকার করার পরে যে বিচার চায় খুব সময়ের মধ্যে।